এদিকে কাল রিভিউ বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন টেলিফোনে। পার্থপ্রতিম, দেখো, ইতিমধ্যে তুমি জানো যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একাধিক বিষয় জানানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কালকে বিকেল 4টের সময় দিল্লি থেকে একটি রিভিউ বৈঠক যেটা জাতীয় নির্বাচন কমিশন করবে এবং সেখানে উপস্থিত থাকতে হবে সমস্ত ডিইওদেরকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অন্যদিকে এসপি এবং সিপিদেরকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বিশেষ রিভিউ মিটিং, সেই মিটিংটি হবে এবং যেখানে থাকবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, তিনি থাকবেন, পবন কুমার শর্মা থাকবেন, অন্যদিকে মনীষ গার্গ থাকবেন, এছাড়া পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল তিনি থাকবেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত ডিও, এসপি এবং সিপিদের নিয়ে দিল্লি থেকে এই ভার্চুয়াল মিটিংটি হবে এবং সেখানে 4টা থেকে 6টা পর্যন্ত যে কোন জায়গায় কি পরিস্থিতি সেই সমস্ত বিষয় এবং যে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কি কি করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই রিভিউ বৈঠক সেটা কিন্তু হবে, তেমনটাই কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। পাশাপাশি 4টে থেকে 6টার পরে এই রিভিউ বৈঠক শেষের পরে বিশেষ একটা ট্রেনিং সেশন হবে বলে জানা যাচ্ছে। যে ট্রেনিং সেশনে একেবারে ন্যাশনাল লেভেল মাস্টার ট্রেনাররা সেখানে উপস্থিত থাকবে এবং সিপি, এসপি, ডিইওদেরকে সেই ট্রেনিং দেওয়া হবে 6টার পর থেকে কালকে। সময়, ধন্যবাদ। ভোটের আগে চড়ছে পারদ, এবার আর বিজেপি কর্মীরা মার খাবেন না, পাল্টা হবে, হুঙ্কার সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের। এটাই বিজেপির কালচার, পাল্টা তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। কর্মীরা এবার আর আক্রান্ত হবে না, একটা দুটো জায়গায় হয়েছে তাদেরকে পাল্টা দেওয়া হয়েছে। আমাদের চেষ্টা করো না, আমাদেরকে আর মারবার চেষ্টা করো না। আমাকে অনেক মেরেছো, আমাকে অনেক যন্ত্রণা দিয়েছো, তাও আমাকে দমাতে পারোনি। মানুষ এখানে বাঁচতে চায়, যদি এবার আপনি বাঁচতে চান, এই সোনারপুরের মাটিতে মানুষদের কি বার্তা দেবেন? আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকেও বিজেপিকে ভোট দিতে হবে, না হলে আপনারও পাত্তারি গুটি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এটা তো বিজেপির কালচার, উনি যে দলের প্রার্থী হয়েছেন সেই দলের এটা কালচার। গুন্ডামি, মস্তানি, বাইরে থেকে লোক আনা, অসভ্যতা করা, এটা ওনাদের কালচার। উনি যে দলের সাথে আছেন সেই দলের ওটা কালচার। আমি যে দলের প্রার্থী হয়েছি আমাদের কালচার ওটা নয়। আমাদের লড়াইয়ের হাতিয়ার হচ্ছে আমাদের উন্নয়ন। সেই উন্নয়নকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আমরা লড়াই করব এবং আমরা লড়ে জিতব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।